হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে একজনের বিশেষ দিন। তো বিশেষ দিনটা কার সেটাও কিন্তু তোমাদের সাথে বলবো, কিন্তু তাকে দেখাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালবেলা ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি। এটা কিন্তু চাউমিন করেছিলাম, তো চাউমিনটা সকালের টিফিনে হবে। তো যাই হোক, তারপরে কিন্তু দুপুরের রান্নাবান্না। আমি এখান থেকে ভাত হচ্ছিল, আর এখানে কিন্তু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই কিন্তু রান্না হবে আজকে। আর এদিকে দেখো, গাছ থেকে টাটকা তোলা ধনেপাতা, সেটাও তুলে নিয়ে এসেছিলাম। তো তারপরে তো কাজবাজ রয়েছে, তো এখানে কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচাকুচি হবে। আর এদিকে দেখো, গাছ ভর্তি বেগুন, মানে ফুল হয়েছে, বেগুনের ফুল হয়েছে। মানে আমার যেটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমি ক্যামেরায় সেটা রেকর্ড করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখো আরও কিছু লেবু গাছেও ফুল হয়েছে, গাছ ভর্তি লেবু গাছে ফুল হয়েছে, জানি না কটা লেবু হবে আর কি। দেখতে পাচ্ছ অনেকই কিন্তু ফুল হয়েছে, ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এখানে লঙ্কা গাছেও কিন্তু ফুল হয়েছে, মানে ফুলে পরিপূর্ণ। আর এটা মনে হয়তো বেগুন হবে, মানে ফুলটা শুকিয়েছে সবে। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে ভাত কিন্তু হয়ে গেছিলো। এখানে দেখো সয়াবিন আলু তরকারি করে নিয়েছিলাম, একদম গায়ে মাখা করে। আর এটা কিন্তু ছেলের জন্য তুলে রেখেছি, আর এটা ছিল কালকের কিন্তু ডাল ছিল এটা। আর হচ্ছে বাঁধাকপি ভাজা করে নিয়ে করছিলাম। আর এখানে দেখো বেগুন ভাজা হবে। আমি বেগুনটাকে কিন্তু হালকা চিনি দিয়ে, হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি আর কি। আর এদিকে দেখো বাঁধাকপি ভাজাটা হচ্ছিল, প্রায় হয়ে এসেছে আর কি। তো সারাদিনের তো কাজ তো হচ্ছে, সব কিছু হচ্ছে, রান্না বান্না এটা সেটা অনেক কাজ থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি একটুখানি মানে গরম মশলা আর দিয়েছিলাম ধনেপাতা দিয়ে, এবার নেড়ে চেড়ে মানে নামিয়ে নিলে জাস্ট হয়ে যায় বাঁধাকপি ভাজাটা। তো দেখো, আমার কিন্তু বাঁধাকপি ভাজাটা কিন্তু হয়ে গেছিলো। আগে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে কিন্তু রয়েছে পালং শাক নিয়েছি, একটুখানি পালং শাক ছিল। তো তার সঙ্গে আবার একটু সিম, আলু, বিনস সব কিছু দিয়ে একটুখানি তরকারিটা করলাম, মানে পালং শাকটা। আর এখানে বেগুন ভাজাও প্রায় হচ্ছিল। তো তারপরে দেখো, দুপুরে রান্নাবান্নার প্রায় সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না, একবেলা মতন করেছি। এদিকে পালং শাকটা এখনও বাকি ছিল। তো তারপরে দেখো, এই যে এই জিনিসটা দেখে কার জিভে জল এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তেঁতুল হচ্ছে এমন একটা জিনিস, টক এমন একটা জিনিস, প্রত্যেকের জিভে জল। আর হচ্ছে এটা কুল, দেখতে পাচ্ছ, মানে আমি কথা বলছি আমারও তো কিন্তু জিভে জল চলে এসেছে, কিন্তু খেতে কিন্তু অতটা আমি পারি না। টক জাতীয় জিনিস খুব একটা আমি খেতে পারি না। তো যাই হোক, তারপরে দেখো চলে গেছিলাম কিন্তু সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখো কি করছি, দেখো এখানে নিয়ে নিয়েছিলাম 1 প্যাকেট সুজি। আর সুজি দিয়ে কি করব, তো চলো, তো সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তো বলবো। এখানে সুজিটাকে প্রথমে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে ময়দা দিয়েছি একটুখানি, মানে অল্প পরিমাণে ময়দাটা দিয়েছি। এবারে দুধ দিয়ে একটু ব্যাটার টাইপের করে নিয়ে, কেউ কি গেস করতে পারছো কী বানাবো? আজকে পাটিসাপটা করব। তো চলো এবার বলেই ফেলি বিশেষ মানে দিনটা কার। এটা হচ্ছে আজকে কিন্তু আমার বড় মাসের হচ্ছে জন্মদিন বলতে পারো। তো যাই হোক, তো তার উপলক্ষে ভাবলাম আজকে কিছু একটু করি। তো সেই জন্য এই পিঠে করেছিলাম। আর খুব মানে এমনি অন্য কোনো পিঠের থেকে পাটিসাপটাটা, মানে পাটিসাপটা পিঠে এটা কিন্তু আমার বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে। আমার ছেলে, আমি বা আমার বর, মানে পাটিসাপটা একটু পছন্দ করি সব পিঠের থেকে। মানে কোনো ঝামেলা কষ্ট কম, ঝামেলা কম। তো তার মধ্যে একটা পিঠে আমি করে নিয়েছি। তারপর দেখো, এই যে দুধের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা ফ্রিজে না প্রায় 1 সপ্তাহ নাগাদ পড়েছিল, তো খাওয়া তো হয়নি। তো আমি ভাবলাম একটু জাল করি, তো জাল করতে গিয়ে দেখি পুরোটা দুধটাই কেটে গেছে, মানে ছানা হয়ে গেছে। এবার আর কি করব, তো যাই হোক, তারপরে আমি ছানাটা তুলে নিয়েছিলাম। এদিকে দেখো পাটিসাপটাগুলো কিন্তু আমি করছিলাম এক এক করে। তো তোমরা কারা কারা পাটিসাপটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মানে নারকেল ছাড়া কিন্তু আমি করি,
যখনই আমি করি নারকেল ছাড়াই করি, কারণ নারকেলটা খুব একটা পছন্দ হয় না। তো নারকেল ছাড়া সিম্পলভাবেই করি, দুধের পরিমাণটা একটু বেশি রাখি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। পুরো দুধটা একদম কেটে গেছিলো, ভেবেছিলাম এই দুধটা দিয়ে পিঠেটা করব, কিন্তু সেটা তো আর হয়নি। তো যাই হোক, কী আর করবো, দেখো পুরোটাই কিন্তু আমি তুলে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি ছানাটার। এবার এই ছানা দিয়ে কি করব, এটা কিন্তু পাটিসাপটার ভিতরে কিন্তু দিলেও ভালো লাগতো, কিন্তু আমি ভাবলাম না, এটা দিয়ে একটু আরেকটা কিছু করি। তো তারপরে দেখো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম তো ছানাটা থেকে, তো তারপরে দেখো কি বানাই। এবার ভালো করে কিন্তু আমি একটু ছানাটা হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো, আমি একটা দিয়ে কয়েকটা মিষ্টি বানাবো। কিন্তু ওই যে কেক আনা, এটা করা ওটা করা, সেসব আমি কিছুই করিনি, জাস্ট আমি একটুখানি এই পিঠেটাই করেছিলাম, কারণ ওসব পছন্দ করে না। আরও একবার এরকম করতে চেয়েছিলাম, কিন্তু করতে দেয়নি, তো ভাবলাম থাক, ওর থেকে যখন পছন্দ না করে ওটা না করাটাই ভালো। তো ওর জন্য ওইসব কেক ফেকের ঝামেলা আর করিনি, জাস্ট এইভাবে একটু কটা পিঠে করেছিলাম, একটু এই যে মিষ্টি একটা রেসিপি বেরিয়ে গেল, তো এই মিষ্টি করেছিলাম। আর রাত্রেবেলা বিরিয়ানি আনা হয়েছিল, জাস্ট এইভাবেই কিন্তু সারাদিনটা কাটিয়েছিলাম। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি যে এইভাবে যে হবে আমি নিজেও বুঝতে পারিনি, জানো তো, এত সুন্দর যে হবে আমি নিজেও বুঝতে পারিনি, খুব ভালো লেগেছিলো খেতে, একদম নরম তুলতুলে হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো মিষ্টিটাও কিন্তু রেডি হয়ে গেল, পিঠেটাও ওদিকে হয়ে গেছিলো। তারপরে এই যে রাত্রেবেলা নিয়ে এসেছিলো বিরিয়ানি 2 প্লেট। এটা কিন্তু দু দোকান থেকে নিয়ে এসেছিলো। তো এইভাবেই করে সারাদিনটা মোটামুটি কাটিয়েছিলাম। একটা না ডিম সিদ্ধ ছিল, আর একটা ডিম সিদ্ধ ছিল না, মানে দুটো বললাম না যে দোকান থেকে নিয়ে এসেছিলো, তো একটা ডিম সিদ্ধ ছিল, একটা ছিল না। তো যাই হোক, আমরা 3জন ছিলাম, মানে আমার ভাগ্নি ছিল তখনও, আমার ভাগ্নি, আমি, আমার বর, আর ছেলে তো ছিল, তো ও তো খেতে পারে না এসব। তো আর কী করবো, এইভাবেই কিন্তু সারা দিনটা কাটিয়েছিলাম, জাস্ট মোটামুটি খাওয়ার উপর থেকেই দিনটা চলে গেছে আর কি। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।